7 লাখ টাকায় কেনা হবে এক একটি কম্পিউটার। থাকছে কর্মকর্তাদের ভ্রমণ বিলাসে 127 কোটি টাকার বরাদ্দ। শুধু তাই নয়, 216 কোটি টাকা ব্যয় হবে কেবল পরামর্শ নিতে। দিনে দুপুরে এমন ভয়াবহ পুকুর চুরির ঘটনা ঘটছে স্বাস্থ্য খাতের 13,000 কোটি টাকার নতুন এক প্রকল্পে, যা অনুমোদনের জন্য উঠছে সোমবারের একনেকে। বিশ্লেষকরা বলছেন এটি স্বাস্থ্য খাতের অদক্ষতার অনন্য নজির। আরও জানাচ্ছেন ইমদাদ হোসাইন। দেশের স্বাস্থ্য খাতের প্রতিটি ইঞ্চিতে যেন লুকিয়ে আছে অস্বাস্থ্যকর সব দুর্নীতি, যা আবারও সামনে এলো 13,000 কোটি টাকা ব্যয়ে নেয়া মা ও শিশুর পুষ্টি সেবা সংক্রান্ত প্রকল্পে। অনুমোদন পেতে যাওয়া এই প্রকল্প ঘিরে পুকুর চুরির বিশাল এক ছক এঁকেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যার নথি এসেছে 71-এর হাতে। 4 বছর মেয়াদি ওই প্রকল্পের জন্য প্রস্তাব করা হয়েছে 12,500 কম্পিউটার কেনার। ভয়ঙ্কর তথ্য হলো 805 কোটি টাকা ব্যয়ের ওই কম্পিউটারগুলোর প্রতিটির দাম ধরা হয়েছে প্রায় 7 লাখ টাকা। অথচ তার বেশিরভাগই ব্যবহার হবে দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ কাজকর্মের জন্য। শুধু তাই নয়, কর্মকর্তাদের ভ্রমণবিলাসে বরাদ্দ থাকছে 127 কোটি টাকা, আর পরামর্শকদের দেয়া হবে 216 কোটি। 805 কোটি টাকা ধরা হয়েছে কম্পিউটার ক্রয়ের জন্য, এবং সেখানে সংখ্যার ঘরে দেখানো হয়েছে 11,000 সামথিং। এই হিসাবে যদি আমি ধরি তাহলে প্রতিটা কম্পিউটারের মূল্য 7 লাখ টাকার মতো পড়ে। এর মধ্যে যদি অন্যান্য সরঞ্জাম থাকেও তাহলেও এটা এরকম একটি প্রকল্পে 805 কোটি টাকা কম্পিউটার ক্রয়, এই বিষয়টাও আমার মনে হয় ভালো করে খতিয়ে দেখা দরকার। শুধু কেনাকাটা ও অনৈতিক বরাদ্দই নয়, এলাকা নির্বাচনেও রয়েছে স্বজনপ্রীতি। যেমন প্রকল্পটিতে জলবায়ু সংবেদনশীল এলাকার কথা বলা হলেও বেছে নেওয়া হয়েছে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল চট্টগ্রাম ও সিলেটকে। অথচ এসব এলাকায় পুষ্টিহীনতার শিকার সবচেয়ে কম। তাই এমন অসঙ্গতিপূর্ণ প্রকল্প পুনর্বিবেচনার কথা বলছেন সাবেক এই সচিব। 4 বছরের প্রকল্প, প্রতি বছর একেবারে সমান করে বরাদ্দ ধরা হয়েছে। এটা দেখলে মনে হয় যে বছর ভিত্তিক প্রয়োজনীয়তার ভিত্তিতে করা হয়েছে কিনা এটাও খতিয়ে দেখা দরকার। সোমবার অনুমোদন পেতে যাওয়া প্রায় 30,000 কোটি টাকার 18 প্রকল্পের মধ্যে স্বাস্থ্য খাতেরই 4টি, যাতে ব্যয় হচ্ছে 23,000 কোটি টাকার উপরে। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।